নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বারবিকিউ রেসিপি, ফিশ বারবিকিউ। বাড়িতে বারবিকিউ না থাকলেও কিভাবে আমি ফিশ বারবিকিউ তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ, দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। আর মাছগুলোকে মাছের দুই পিঠ আমি ভালো করে চাকু দিয়ে কেটে নিয়েছি। বেশ একটু গভীর করে কাটতে হবে। এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখানে নিয়েছি পাকা লঙ্কা বাটা। এরপরে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো কিছুর পরিমাণই কিন্তু বলছি না, তোমরা আন্দাজ অনুযায়ী দেবে। এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ আর 1 চামচ টমেটো সস। তোমাদের কাছে যদি বারবিকিউ সস থাকে তাহলে তোমরা সেটা ব্যবহার করতে পারো। আমার কাছে নেই বলে আমি সয়া সস আর টমেটো সস ব্যবহার করেছি। তো এবারে এই মশলাটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এবারে এর মাছের গায়ে খুব ভালো করে এটাকে রাব করে দিতে হবে। আর বেশ অনেক সময় ধরে পুরো মশলাটাকেই চেষ্টা করতে হবে মাছের ভেতরে, মানে কাটা অংশগুলোর মধ্যে মাখিয়ে দিতে। এখানে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। আর তোমরা চাইলে লেবুর রসটা যে মশলাটা যখন আমি মিক্সড করলাম সেখানেই দিয়ে দিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা মতন। তাহলে মশলাটা মাছের ভেতরে খুব ভালো করে ঢুকবে আর কি। এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে মাছটাকে খুব সাবধানে ছেড়ে দিতে হবে আর মশলাগুলো অল্প অল্প করে মাখিয়ে দিতে হবে। তো এখানে একটা মাছ আমি দিয়ে দিয়েছি। এবারে এর একটা পিঠ মোটামুটি একটু পোড়া পোড়া মতন হবে, তারপরে আমি উল্টে দেবো। এখানে গরম তেল একটুখানি ওপর দিয়ে দিচ্ছি, যাতে করে ওপরের পিঠটাও ভালো মতন কুকড হয়ে যায়। তো ফিশ বারবিকিউ একদম তৈরি হয়ে গেছে কিন্তু। আর লেবুর স্লাইস আর পেঁয়াজের স্লাইস দিয়ে আমি সার্ভ করেছি। তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।